আপনি নি তো? আপনি কি ডিস্টার্ব ফিল করলেন? নাহলে আমি চলে যাচ্ছি, আপনি পড়েন, কোনো সমস্যা নেই। আমার পড়া শেষ। ও আচ্ছা, বই পোকা মানুষগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আপনি যদি কিছু না মনে করেন, আপনার পড়া শেষ হলে কি আপনার বইটা আমাকে দিতে পারবেন? থ্যাংক ইউ। কি তুমি তো কিছুই খাইতেছো না? আমি মাছ খাই না, মাছের কাঁটা বেছে খেতে সমস্যা হয়। তোর বন্ধু নাকি মাছ বেছে খেতে পারে না, তুমি বেছে দে। ও বাইসা দিবে কেন? আমি ওকে বাইসা দিব। তুই যে এই কথা বলতেছিস ওকে, তুই নিজে বাইসা খাইতে পারি? তোরে কে বাইসা দেয়? মা, কথাটা এখানে বলা খুব দরকার ছিল। কেন এখন কি খুব মানসম্মানের ব্যাপার? তুই তো কথা বলিস কেন? তুই সবসময় পিছনে লাগতে আসিস কেন? নিজে যেটা পারে সেটা মানুষকে বলবি। তো তুই কখনো ওকে মাছ বেছে দিছিস? নিজেকে না বড় ভাই হিসেবে দাবি করিস, তো বড় ভাই দায়িত্ব কখনো পালন করছিস? শুনছেন? আপনি এখানে একা বসে আছেন? আপনার না বাইরে যাওয়ার কথা ছিল? যাইনি। কেন? ভাবলাম আপনি বাসায় একা থাকবেন তাই। আপনি কি সবসময় বইয়ের মধ্যেই থাকেন? না, সবসময় না। তাহলে আসলে বাসায় কথা বলার মতো কোনো মানুষ থাকে না, তাই বই পড়ি। কথা বলার মানুষ পেলে কথা বলতেন? হয়তো। যারা জীবনে তাদের কথা বলার মানুষ পায় না, আর তারা যখন পায় তখন তাদের জীবনের সমস্ত কথা তাকে বলে। সেটাকে জানেন? তো আপনি কি আমার কথা শুনতে চাচ্ছেন না নিজের কথা বলতে চাচ্ছেন? আমি আপনার কথা শুনলাম, এটাই বেটার। আপনার প্রিয় লেখককে? সমরেশ মজুমদার। তার সাতকাহন বইটা খুবই সুন্দর। জি। আপনার প্রিয় লেখককে? সমরেশ মজুমদার। আপনার সাথে আমার আগে দেখা হলে ভালো হতো। এখন কি বেশি দেরি করে ফেললাম? হয়তো। আসো বাবা। এই লোকটাকে? কেন, আপনি জানেন না? না, ইনি কে? ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। মানে? কালকে আমার ঢাকায় যেতে হবে। তো বাসা ঝামেলা কি মিটে গেছে? মিটে নাই, কিন্তু আমার ঢাকায় যেতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে। তোর ইম্পর্টেন্ট কাজ আছে সেটা ঢাকা, এখানে তো আর না। খাবারের সাথে কাজের কি সম্পর্ক? খাইতে ডাকছি তুই খাইতে আসবি, আমি যাচ্ছি তুই চলে আসবি এখন। না গেলে হয় না। আমার যেতে হবে। আপনার যাওয়ার কারণ কি আমি? তেমন কিছু না। দেখেন, আমি শুধু বইয়ের ভাষা না, মানুষের চোখের ভাষা পড়তে পারি। আপনি কোথাও যাবেন না। কিন্তু কেন? আপনি চলে গেলে আমার কথা শুনবে কে? তাড়াতাড়ি নিচে খেতে আসেন, আর একবারও যেন রাখতে না হয়। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা শুনলাম বাবা তুমি নাকি চলে যেতে চাইতেছো। আর কয়েকটা দিন বেড়াও না, মানে সমস্যা যদি না থাকে আর কয়েকটা দিন বেড়াই যাও। না না আন্টি, আমার একটু ঢাকায় গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার যেতে হবে। চলে যেতে তো চাবে। তোমার ছেলে মেহমান নিয়ে এসে নিজে ঘুরে বেড়ায় টই টই করে, আর মেহমানকে বাসার মধ্যে বন্ধ করে রেখে দিছে। তো চলে যাবে না? তাহলে তুই নিয়ে বেড়া না, ওর একটু ঘুরাই ঘুরাই দেখা। ভাই আর মেহমানকে আর আমার সাথে যাবে বলো? কেন যাবে না? যাবে না বাবা? হ্যাঁ, যাবো না কেন, অবশ্যই যাবো। চলেন তাহলে যাই। আপনার ফুল পছন্দ? হ্যাঁ, অবশ্যই পছন্দ, যতক্ষণ সেটা গাছে থাকে। কেন? ফুল সবসময় গাছেই মানায়, আর আমরা যদি গাছ থেকে ফুলটাকে ছিঁড়ে ফেলি, ঠিক তখনই তার সৌন্দর্যতা হারিয়ে ফেলে। দেখেন, প্লাস্টিকের ফুল। আজকালকার সবকিছুই ম্যাক্সিমাম প্লাস্টিক হয়ে গেছে ম্যাডাম। কিছু কিছু জিনিস কিন্তু ন্যাচারালি ভালো, সবকিছু প্লাস্টিক হয়ে যায় নাই। জানেন, পৃথিবীর বুকে বৃষ্টি নামার পরে এক অদ্ভুত স্নিগ্ধতা নেমে আসে। আপনি ঠিক সেই স্নিগ্ধতার মতোই সুন্দর। আপনি খুব সুন্দর করে কথা বলেন। আপনার সাথে যতক্ষণ কথা বলি ততক্ষণ আমাকে কোনো ক্লান্তি ছুতে পারে না। কিন্তু আপনার তো কথা বলার মানুষ আছে। সেটা তো আমার ঠিক করা না, সেটা আমার বাবার ঠিক করা। সেখানে আমার পছন্দ অপছন্দের কোনো মূল্যই নেই। মাঝে মাঝে কি মনে হয় জানেন, অনেক দূরে কোথাও চলে যায়, যেখানে আসলেই কথা বলার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীতে নিজের শান্তিটা নিজেরই খুঁজে নিতে হয়, এটাই চরম সত্য। আপনার কি মন খারাপ? কেন? কারণ আমার মন খারাপ। আচ্ছা, কোনো মানুষ যদি কোনো কিছু মন থেকে চায় তাহলে সেটা পায়। অবশ্যই পায়, যদি সেটা সে মন থেকে চায়। মানুষ আয়নার মতন, মানুষের সামনে ঠিক তখনই তার আয়নাটা ভেসে ওঠে যখন থেকে সে তার মনের মানুষকে খুঁজে পায়, এবং সেই মানুষটার মধ্যেই নিজেকে দেখতে পায়, একটু জিরিয়ে নিতে পারে। আপনার জন্য চা নিয়ে আসি। আমি তো ভেবেছিলাম আপনাদের বাড়িতে যাব, আসলে আমার ওই ভিসাটাও হয়ে গেছে। চাচ্ছিলাম যে এর আগে প্রোগ্রামটা হয়ে যেতে। 7 থেকে 10 দিনের ভিতর। আমাদের দুজনের জন্য আমরা তিনি করবে না। আমরা খাবো, তুমি না খেলে হয় না। কাউ কাউ না, ঠিক আছে। আরে খেতে হবে। পানিটা কালারটা সুন্দর লাগে ভাই, আরেকটু। আরে একবার খেতে হয় না, পানিতে পড়ে যাবেন তো। একবার খেতে হয় না, লজ্জা পায় না। এই তোর না বাসা যেতে হবে বললি? তুমি কখন বললাম আমি আমার বাসায় যেতে হবে? তুমি এখনই বলে তো বাসা যেতে হবে। আমার তুই তো মিথ্যে কথা বলিস ভাই, তুই তো মিথ্যে কথা বলিস। কি হইছে? মাছ খাইতেছিস কেন তুই নিজে নিজে? কাটা বানছে। কি স্যার? কাটা বানছে। আমি তো আমার আব্বা আমার অনেক বুঝাইছিলাম, আপনার লোকজন জেনে গেছে আপনার মেয়ে কথা কইতে পারে না, এমনকি আমাদের বাড়ির আশেপাশের লোকজন জেনে গেছে। তার থেকে ভালো এই সম্পর্কটা আর দরকার নাই, কারণ না আমার মায়ের বিয়েটা ভেঙে গেল। আর এটা বড় কিছু না মা, ঠিক হয়ে যাবে সবকিছু। আপনার কি মন খারাপ? আমার মনটা খারাপ তো তাই। মানুষের জীবনটা ঘটনাবহুল, যেখানে সুখ থাকে, দুঃখ থাকে, আবার কিছু ঘটনা মানুষকে নতুন করে বাঁচার আশা জাগায়। আপনি ভেঙে পড়বেন না প্লিজ। আর আমি কালকেই চলে যাচ্ছি।